আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমেরিকা ২৪০ বছর স্বাধীন হয়েছে। আমেরিকা ২৪০ বছর ধরে স্বাধীন। তো ২৪০ বছর ধরে যুদ্ধে লিপ্ত ছিলেন ওনারা। ২৪০ বছরের মধ্যে ২৩৬ বছর খালি ওনারা যুদ্ধে লিপ্ত ছিল। তো শান্তিতে ছিল শুধু খালি ৪ বছর, যার পার্সেন্টেজ হতেছে আপনার ৬%। এই যে ওনারা ২৩৬ বছর, যে দীর্ঘ ২৩৬ বছর ওনারা খালি শুধু যুদ্ধই লাগায় রাখছে। ওনারা আসলে শুধু খালি মুখে খালি মানবাধিকারের কথা বলে, শুধু খালি মুখেই খালি খই ফোটায়। তো আসলে খালি ওনারা পৃথিবীতে যুদ্ধই বাধায় রাখতে চায়। আমরা যা দেখতেছি, ইতিহাসও যা বলে আর কি। তো ওনারা আসলে এর থেকে ভালো কিছু বইয়ে নিয়ে আসে না। ওনারা শুধু খালি রমরমা খালি ব্যবসা করবে, অস্ত্রের ব্যবসা করবে, গোলা বারুদের ব্যবসা করবে। তো আমরা আসলে এরকমটা আশা করি না ওনাদের কাছ থেকে। ওনারা হচ্ছে মরল দেশ, মানে পুরো পৃথিবী শাসন করে ওনারা। ওনারাই শুধু খালি মানবাধিকারের কথা বললে আসলে কোনো ফলাফল থেকে কিছু নিয়ে আসতে পারে না। কিচ্ছু জিরো টলারেন্স। ওনারা শুধু মুখেই খালি মানবাধিকারের কথা বললে, আর অন্যান্য দেশে যে মানে গুম রাহাজানিগুলো করতেছে, ওনারা যে প্রচারণা চালাইতেছে, এগুলো তো ঠিক না। দেখুন, আসলে প্রত্যেকটা দেশেই শুধু খালি যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে, গণতন্ত্র নামে ওনারা এই যে মানুষদেরকে যে একটা চাপে রাখে, টর্চারিংয়ের মধ্যে রাখে। মুখে শুধু খালি গণতন্ত্রের কথা বলে। এই গণতন্ত্রের নামে ওনারা যে কত দেশে কত কিছু যে অপারেশন চালাইছে আল্লাহ জানে। এই যে দেখুন, গাজাতে নিরপরাধ মানুষগুলা এখন সামনে। এই যে দেখুন, গাজাতে রামাদান মাস, এখন কত আশা করে আছে মানুষ যে আমরা ঈদ করব। সারাদিন সিয়াম সাধনা রেখে কত কষ্টের মধ্যে থাকে। আর ওনারা আইসা ইসরায়েল কি করে, গোলা বারুদ মাইরে মানুষগুলারে নিহত করে ফেলাইতেছে। তো আসলে আমাদের আমেরিকার কাছ থেকে এরকমটা আশা আমাদের ছিল না, এটা আমাদের কাম্য না। ওনারা যেহেতু একটা দেশের, পৃথিবীর মধ্যে ওনারা সবচেয়ে একটা প্রতিষ্ঠিত দেশ, গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, তো ওনারা আসলে এইগুলো প্রতিষ্ঠা না করে উল্টা দিকে রিয়াকশন করে, এগুলো আসলে আমাদের আশাই ছিল না। এই যে গণতন্ত্রের নামে 240 বছরের জীবনে ওনাদের রাষ্ট্রের আমেরিকার 240 বছরের জীবনে ওনারা আসলে তেমন কিছু আসলে ভালো সার্ভিস দিতে পারে না। শুধু খালি আশাহতি করছে, খালি গণতন্ত্রের নামে খালি, আর এই যে মানবাধিকারের নামে মানুষরা শুধু খালি কাজ করে যাইতেছে। 240 বছর ওনাদের রাষ্ট্রের বয়স, অথচ ওনারা কিন্তু 236 বছরের যুদ্ধে লিপ্ত ছিল। ওনারা শান্তিতে ছিল কতদিন? 4 বছর, যা পার্সেন্টেজ হচ্ছে 6%। এই যে মানবাধিকারের কথা বলে দেখুন গাজাতে কি করতেছে। মানুষরা শুধু খালি এই যে রামাদান মাস কাজ করে ফেলাইতেছে, নিহত করতেছে। আমরা তো মুসলিম মানুষ, আমরা শুধু আমাদের আশা অনেক বড় থাকে যে যারা বড় দেশ, মুসলিম দেশ, ওনারা আমাদের পক্ষে কথা বলবে, মুসলিমদের পক্ষে কথা বলবে, শান্তি প্রতিষ্ঠা করবে। ওনারাই আসলে ওনাদের রাজতন্ত্র গণতন্ত্র তো নাই ওনাদের দেশে, মানে পূজারি, রাজতন্ত্রের পূজারি ওনারা। ওখানে গিয়ে টিপাটিপি করে। সবাই ক্ষমতার জন্য আসলে পাগল। তো ওনাদের কাছে যাবে, ভালো কিছু বলবে, মুসলিমদের জন্য কেউ কিছু বলবে না, শুধু খালি ওনাদের কথাই বলবে। ওনারা কীভাবে প্ল্যান করবে, ওনাদের রাজতন্ত্র টিকায় রাখবে, কী করবে, সেগুলো নিয়ে কথা বলে। আসলে মুখে শুধু খালি ওনারা খই ফোটায়, আর এমনি শুধু খালি ধোঁকাবাজি করে। তো ইনশাল্লাহ আখেরে আমাদের জন্য, মুসলিমদের জন্য আল্লাহ তাআলা আছে, সাহায্য পাঠাবেন অচিরেই। দেখা যায় কার মাধ্যমে, কোন দেশের মাধ্যমে আমাদের এই গাজাবাসীর জন্য আসলে আমাদের উপকৃত হয়। এই যে এখন ওনার এই আমিনের প্রতি যে চড়া হয়েছে, এটা তো ঠিক না। একটা শুধু খালি ইহুদিদের জন্য খালি হইয়া ওনারা খালি প্রতিনিধিত্ব করতেছে পুরো পৃথিবীর, এটা আসলে ঠিক না। খুবই আসলে আশা হতে হই আমরা যে এত বড় একটা দেশ আমাদের মুসলিমদের জন্য আসলে কিছুই করতে পারে না। শুধু খালি ওই ইসরায়েলবাসীর জন্য এত বোমা বানাও, সব খরচ ওনাদেরই দেয়। কেন? এতই যে পুরা পৃথিবী থেকে যে ট্যাক্সটা পায় ওনারা,
খালি ডলারের এই যে হ্যাডম দেখায়, এগুলো হ্যাডম দেখায় তো আসলে পৃথিবীটা একটা মানে গোলাম বানায় রাখছে। গোলামের রাজত্ব আসলে চলবে না। ওনারা যে 240 বছর আগে ছিল না, বিয়া ছিল, তখন ইংরেজরা ছিল, শাসন করছে, ওনাদেরকেও শাসন করছে। তো আসলে এরকম আমরাও অপেক্ষা করতেছি, অচিরেই দেখবেন যে কোন পাগলের দ্বারাই আমেরিকা উল্টে যায়, ঠিক নাই। আল্লাহ অচিরেই দেখবেন যে একটা খেলা দেখাবে। আর ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের অবশ্যই আল্লাহ তাআলা একটা সাহায্য পাঠাবেন, যে কারো মাধ্যমে হতে পারে। এই যে এখন বলতেছে যে ইরানদের এত হুমকি মনে করতেছে কেন আমেরিকা? তা আসলে জানি আমেরিকা বুঝতেছে যে ইরানদের হাতে কি আসতেছে আর কি চলে আসতেছে। যেরকম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছিল 1450 বছর আগে, যে মুসলিমদের হাতে কিন্তু পারমাণবিক অস্ত্র 1450 বছর আগে চলে আসছে। এখন আসলে করিয়েন না। ঠিক আছে, থাক, বলছি এটা কাটিং। তো সর্বশেষে আসসালামু আলাইকুম। এর বেশি কিছু বলার নাই। আল্লাহ তাআলার উপরে আছেন, সাহায্য আমাদের জন্য পাঠাবেন। আমরা অধীর আগ্রহে বসে আছি কবে আমাদের সেই পারমাণবিক অস্ত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তখন গিয়ে ওরা ঠিক হবে আর ওদের রাজত্ব যাবে তখনই। আমরা মুসলিমরা আল্লাহ তাআলার ইয়াতে বিশ্বাস করি, এক আল্লাহকে বিশ্বাস করি, অবশ্যই আল্লাহ তাআলা একটা কিছু করবেন। আসসালামু আলাইকুম।